সো ওয়েলকাম ব্যাক। আমরা ভিনেট নিয়ে পড়াশোনা করছিলাম, ভার্চুয়াল নেটওয়ার্ক। এবারে আমরা ভিনেটের লাস্ট ক্লাসে আমরা পিয়ারিং দেখেছিলাম, রাইট? তো আজকে যেটা আমাদের টপিক হবে, নেক্সট টপিক, সেটা হচ্ছে আমাদের আজকে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে, ভিএনজি, ভার্চুয়াল। পিয়ারিং হয়নি? ওকে ওকে, গট ইট গট ইট গট ইট। তাহলে আমরা আজকে পিয়ারিংটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? কালকে আমাদের ভিনেট তাহলে কমপ্লিট হয়ে যাবে। আজকে আমি একটা ল্যাব দেখাবো, আর আর একটা ল্যাবে যেটা করবো সেটার জন্য অনেকটা সময় লাগে। দ্যাট উই আর গোয়িং টু কমপ্লিট টুমরো। তো ভিনেট পিয়ারিং এ কি হচ্ছে না, ভিনেট পিয়ারিং এ আজকে আমরা যেটা দেখবো, যে সাপোজ যদি আমার দুটো ভিনেট থাকে, সাপোজ এখানে আমার কাছে একটা ভিনেট আছে, অ্যান্ড কনসিডার দিস ভিনেট অ্যাজ ভিনেট ওয়ান। আর এই ভিনেট ওয়ান যেটা আছে, এটা আমাদের ইস্ট ইউএস লোকেশনে আমরা তৈরি করেছি, রাইট? আমার যে ভিনেটটা এখানে চলছে, সেই ভিনেটটা ফর এক্সাম্পল 172.16.0.0/16 নেটওয়ার্কে আমরা একটা ভিনেট এখানে আমরা রান করছি। তো আমরা এখানে মাল্টিপল সাবনেটসও ক্রিয়েট করতে পারি। আর আমরা দেখেছিলাম যদি আমরা মাল্টিপল সাবনেটস ক্রিয়েট করি, তাহলে রিসোর্সেস অফ ডিফারেন্ট সাবনেট উইল এবল টু কমিউনিকেট উইথ ইচ আদার। তো এখানে সাপোজ আমার একটা সাবনেট আছে, তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সাবনেট 1A, যেটা আমার ধরে নিচ্ছি 172.16.1.0/24 নেটওয়ার্কের। আর এখানে আমার আর একটা সাবনেট হবে, যেটা হচ্ছে কি আমার সাবনেট 1B, আর এটা ধরে নিচ্ছি আমার 172.16.2.0/24 নেটওয়ার্ক। এবারে আমরা যখন আগের দিন দেখেছিলাম ক্লাসে, যে আমরা যদি দুটো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি, ঠিক আছে, এখানে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করছি, এখানে একটা ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করছি। এই দুটো ভিএম যদি আমরা ক্রিয়েট করি, একটা ভিএম এর নাম দিচ্ছি সাপোজ আমরা VM1, ঠিক আছে? তো VM1 অ্যান্ড VM2 ওরা দুটো প্রাইভেট আইপি অ্যাড্রেস পাবে from their respective subnets, and they will be able to communicate using their private IP address. তো দেখুন এখানে VM1 যেটা আছে, সেটা এরকম একটা আইপি পাচ্ছিল 1.4, রাইট? আমি এগুলো সব এক্সপ্লেন করবো। আগে আমরা ভিনেটটা কমপ্লিট করি, তারপর আমার যে জিনিসগুলো আছে সেগুলো সব আমি এক্সপ্লেন করবো। আর এখানে হচ্ছে আমার 172.16.2.4 এরকম একটা আইপি ওরা পেয়েছিল। তো we saw that these two VM are able to communicate with each other. এবার যদি আমার আর একটা ভিনেট থাকে, if I have another VNet, suppose এখানে আমি আর একটা ভিনেট এখানে আমি ক্রিয়েট করছি, রাইট? তো this is going to be my VNet 2, but in the same region. So this is going to be my VNet 2, but এটা সেম রিজনে আছে, ইস্ট ইউএস রিজনেই আছে। আর এই ভিনেটে আমি যে নেটওয়ার্কটা ইউজ করছি, দিস ইজ সামথিং 192.168.0.0/24, এরকম একটা আমি সাবনেট এখানে ইউজ করছি। এইবারে এর এরও অনেকগুলো সাবনেট থাকতে পারে, এখানেও আমার অনেকগুলো সাবনেট থাকতে পারে। আমি একটাই সাবনেটের এক্সাম্পল নিচ্ছি। তো আমি, হ্যাঁ, লেখা আছে দেখো, লেখা আছে দেখো। তো এখানে আমি আর একটা এখানে সাবনেট ক্রিয়েট করছি। ফর এক্সাম্পল, দিস ইজ মাই সাবনেট SUBNET সাবনেট 2A বলে এখানে একটা সাবনেট ক্রিয়েট করছি। আর এটা আমার হয়ে যাচ্ছে 192.168.1.0/24 নেটওয়ার্কের একটা সাবনেট আমি এখানে ক্রিয়েট করছি। তো এই যে সাবনেটগুলো আমি এখানে ক্রিয়েট করলাম, এবার এখানেও আমি একটা রিসোর্সকে ডিপ্লয় করতে চাই। তো অ্যাজিউম আমি এখানে আরেকটা রিসোর্স ডিপ্লয় করছি, অ্যান্ড দিস ইজ মাই VM3। এখানে আরো সাবনেট থাকতে পারে, ঠিক আছে, আই ক্যান হ্যাভ মোর সাবনেট ওভার VM3। তো বিটুইন রিসোর্সেস
অফ ডিফারেন্ট সাবনেট, এখানে আমি একটা রুল লিখে দিচ্ছি, দিস ইজ রুল নাম্বার 1। তিনটে রুল পড়াবো। রুল নাম্বার 1 হচ্ছে রিসোর্সেস অফ রিসোর্সেস of different subnets, resources of different subnets, but from same VNet will be able to communicate। তো রিসোর্সেস অফ ডিফারেন্ট সাবনেট, ঠিক আছে, দেখুন এই VM1 আর VM2 কিন্তু দুটো ডিফারেন্ট সাবনেটে আছে, বাট ফ্রম সেম ভিনেট, একটাই ভিনেটের মধ্যে আছে। দে উইল বি এবল টু কমিউনিকেট বাই ডিফল্ট, তারা বাই ডিফল্ট তারা কমিউনিকেশন করতে পারে। এবার আমি আপনাদেরকে রুল 2টা আজকে এখানে বোঝাবো। তো এখানে যদি আমার দুটো ডিফারেন্ট সাবনেটের মধ্যে যদি আমার কমিউনিকেশন করতে হয়, দেন আই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ভিনেট পিয়ারিং। আমাকে এখানে ভিনেট PEERING ভিনেট পিয়ারিং এখানে আমাকে করতে হবে। তো ভিনেট পিয়ারিং করার জন্য আমাকে আই নিড টু ডু ভিনেট পিয়ারিং বিটুইন সাবনেট 1 অ্যান্ড সাবনেট 2, দুটো সাবনেটের মধ্যে আমার এখানে পিয়ারিং হতে হবে। and this peering need to be configured from both end, মানে both side peering আমাকে enable করতে হবে, যে both side traffic একে অপরের কাছে যাবে। I will show you how to configure peering in real time। You may call this that দুটো different নেটওয়ার্কের মধ্যে আমরা রাউটিং enable করছি। তো peering টা আমি দেখাবো কি করে করতে হয়। So once peering is enabled, you will be able to communicate with all the VMs, মানে VM3 can communicate with VM1 and VM2 using this peering connection। আমাকে peering কানেকশনটাকে এস্টাবলিশ করতে হবে। তো এর জন্য আমাকে এই টোপোলজিটা তৈরি করতে হবে। তো লেটস কাম টু দ্য পোর্টাল। ফার্স্টে আমি একটা এখানে রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নেব, আর লেট মি ক্রিয়েট আ রিসোর্স গ্রুপ। আমি এখানে টেস্ট বলে ইস্ট ইউজার একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নিচ্ছে। তো ভিনেট কি করে ক্রিয়েট করতে হয় সেটা আমরা আগের ক্লাসে দেখেছি, আজকের ক্লাসে আবার একই জিনিস দেখবো। তো ওয়ান টাইপ অফ রিভিশন আমাদের এখানে হয়ে যাবে। নেক্সট, যদি ভিনেট ক্রিয়েট করতে আমি ভার্চুয়াল নেটওয়ার্কের ভেতরে যাব, আমি এখানে ক্রিয়েট ভিনেটে যাচ্ছি। ক্রিয়েট ভিনেটে ক্লিক করার পর আমি আমার টেস্ট বলে এখানে আমি সিলেক্ট করলাম, আর দিস টাইম আমার এটা হচ্ছে ভিনেট 1। তো ভিনেট 1 নাম দিলাম। নেক্সট করছি, এখানে সিকিউরিটিতে আমরা কোনো কাজ করব না। আইপি অ্যাড্রেসে আমরা এখানে ইউজ করব হচ্ছে আমাদের 172.16.0.0/16, আর এখানে আমি সাবনেটস ক্রিয়েট করব। তো একটা হচ্ছে আমার সাবনেট 1A, সাবনেট 1A, আর যেটা হবে কি আমার 172.16.1.0/24 নেটওয়ার্ক। তো এটা একটা সাবনেট আমি এখানে ক্রিয়েট করব। আর একটা সাবনেট এখানে আমি অ্যাড করব, ওয়ান মোর সাবনেট, যেটা হচ্ছে সাবনেট 1B। আর এই সাবনেটটা আমার হচ্ছে গিয়ে 172.16.2.0/24 নেটওয়ার্ক। তো দুটো সাবনেট এখানে আমি অ্যাড করব, রাইট। You can see over here that I have added two subnets over here. এই 1A and 1B দুটো সাবনেট এখানে আমি অ্যাড করেছি। Now once the subnet is done, আমি এখানে রিভিউ প্লাস ক্রিয়েট করে আমি এটাকে ক্রিয়েট করে দেবো। এটা ক্রিয়েট হয়ে যাক। তো একটা ভিনেট আমার এখানে তৈরি হয়ে যাচ্ছে। সো একটা ভিনেট হয়ে যাক এখানে। এবার আমি আর একটা ভিনেট ক্রিয়েট করব। তো এটা কমপ্লিট হোক, আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। ওকে, সো ডিপ্লয়মেন্ট কমপ্লিটেড দেখাচ্ছে এখানে। নাও I will go to the VNet once again and I will create one more VNet। আমি এখানে VNet 2 ক্রিয়েট করব এবারে। সো এই টেস্টের আন্ডারে আমরা ক্রিয়েট করব দিস। এবার রিজন সেমই থাকছে, VNet 2 বলে একটা VNet ক্রিয়েট করব। নেক্সট সিকিউরিটি, নেক্সট আইপি অ্যাড্রেস, এটা আমার হচ্ছে কি আমাদের 192.168.0.0/16। আর আমরা এখানে অ্যাড সাবনেট করব, এখানে আই উইল অ্যাড আ সাবনেট। আর অ্যাড সাবনেট করে এটার নাম দিচ্ছি আমি SUBNET সাবনেট 2A বলে। আর এটা আমি করে দিচ্ছি 192.168.1.0/24। এখানে একটাই সাবনেট আমি নিলাম। আই ক্যান টেক মাল্টিপল সাবনেট,
ল্যাবটা একই হবে। তো এখানে আমি রিভিউ প্লাস ক্রিয়েট করে আমি এখানে ক্রিয়েট করে দেবো। তাহলে আমরা কি দেখলাম, আমরা এখানে দুটো ভিনেট ক্রিয়েট করলাম। ভিনেট ওয়ানের ভিতর দুখানা সাবনেট করেছি, ভিনেট টু এর ভিতরে একটাই সাবনেট দিয়েছি। আই ক্যান ক্রিয়েট মোর সাবনেটস ওভার দেয়ার, রাইট? আমাকে শুধু মেনলি দুটো ভিনেট লাগবে সো দ্যাট আই ক্যান শো ইউ দ্য কমিউনিকেশনস। So next we are going to deploy the VMs over here. So let me come to the portal. আর deployment complete হয়ে গেছে। তখন যদি আমি ভিনেট এর ভেতরে যাই, আমার ভার্চুয়াল নেটওয়ার্কের ভেতরে আমি এখানে আমার দুখানা ভিনেট এখন আমি দেখতে পাবো। Come on. So VNet 1 and VNet 2, these are the two VNets you can see over here, and both in the same region, right? এইবারে আমি আমার ভিএম গুলোকে ডিপ্লয় করব। তো ভিএম গুলোকে ডিপ্লয় করার জন্য আমি ভার্চুয়াল মেশিনে যাচ্ছি, আমার ভার্চুয়াল মেশিনস, ওকে। তো ভার্চুয়াল মেশিনে গিয়ে আমি এখানে ক্রিয়েট অপশনে যাব, অ্যাড অ্যাজিওর ভার্চুয়াল মেশিনস, রিসোর্স গ্রুপ টেস্ট আমি নেব। সো দিস ইজ মাই VM1. It could be in any availability zones. Windows Server 2016, জাস্ট এটাকে আমি একটুখানি চেঞ্জ করে দিলাম আমার সাইজটা, অ্যান্ড পাসওয়ার্ড ইজ কুশল, অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিলাম। নেক্সট ডিস্ক অপশনে আসছে, ডিস্ক অপশনে আমরা কিছু করব না, ডিফল্টই রাখবো যা এখানে হবে। ফাইনালি আমরা নেটওয়ার্কিং অপশনে যাব। তো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে দুটো ভিনেট এখন দেখতে পাবো, ভিনেট 1 এন্ড ভিনেট 2। তো আই এম গোয়িং টু গো ফর উইথ ভিনেট 1, আর সাবনেট 1 এ এটা আমার থাকবে। আর আমরা এখানে ম্যানেজমেন্টে যাব, মনিটরিং এ যাব, বুট ডায়াগনস্টিকে ডিসেবল করে আমি এখানে আমার একটা ভিএম এখানে ক্রিয়েট করে দেবো। তো ফার্স্ট ভিএম আমাদের এখানে ডিপ্লয় হওয়া স্টার্ট হয়ে যাচ্ছে। ইন দ্য মেন টাইম আমি এখানে আর একটা ভিএম ক্রিয়েট করে নেবো। তিনখানা ভিএম এখন ক্রিয়েট করতে হবে, এটাকে আমি ক্রিয়েট করতে বসিয়ে দিলাম। সেকেন্ড ভার্চুয়াল মেশিন এখানে আমি ক্রিয়েট করব, যেটা আমার ভিনেট 1 সাবনেট 2 তে থাকবে। তাহলে রিসোর্স গ্রুপ সিলেক্ট করলাম, দিস উইল বি মাই VM2। আর এগুলো তো আপনাদের সব এখন ক্লিয়ার হয়ে গেছে আমি যেগুলো করছি। নেক্সট আমরা ডিস্ক অপশনে যাব, নেটওয়ার্কিং এ যাব, and here we are going to select subnet 1B, এটা আমাদের সেকেন্ড সাবনেট। রেস্ট অফ দ্য অপশন উইল বি ইন ডিফল্ট, শুধু বুট ডায়াগনস্টিককে আমরা ডিসেবল করে এখানে আমরা আরেকটা ভিএম ক্রিয়েট করে দেবো। তো তিনটে ভিএম এখানে আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর এটা কি হলো, ডিপ্লয়মেন্টটা কমপ্লিট করলাম না, সরি, আরেকবার করতে হবে। আমি ডিপ্লয়মেন্টটা কমপ্লিট করিনি, VM2। ওকে, সো ডিপ্লয়মেন্টটা কমপ্লিট করছি। সাবনেট 2 তে রাখবো, 1B, সাবনেট 1B তে থাকবে। রিভিউ প্লাস ক্রিয়েট, আমরা এই ক্রিয়েট অপশনটা আগের বার ক্লিক করে দিই, অ্যান্ড উই উইল ক্রিয়েট ওয়ান মোর ভার্চুয়াল মেশিন। আর একটা ভার্চুয়াল মেশিন আমাদের ক্রিয়েট হবে, এটা আমাদের ভিনেট 2 তে ক্রিয়েট হবে, সেকেন্ড ভিনেট। তো টেস্টে যাচ্ছি, এর নাম দিচ্ছি আমি VM3। আর
উইন্ডোজের ইমেজ নিয়ে নিলাম, আর আমরা এখানে নিচ্ছি কি ইউএসএইচ এর পাসওয়ার্ড। ডিস্ক অপশনে যাব, নেটওয়ার্কিং অপশনে যাব। দিস টাইম উই আর গোয়িং টু সিলেক্ট ভিনেট টু। আর ভিনেট টু সিলেক্ট করলে এটা অটোমেটিক সাবনেট 2 এর মধ্যে চলে এসেছে, রাইট। নেক্সট আমরা ম্যানেজমেন্টে যাব, মনিটরিং এ যাব, বুট ডায়াগনস্টিককে ডিসেবল করব, আর রিভিউ প্লাস ক্রিয়েট করে এটাকে আমরা ক্রিয়েট করে দেবো। মানে 3টে ভিএম আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমি চলে আসছি আমার ফার্স্ট ভিএম এর মধ্যে। আমি ভার্চুয়াল মেশিনে যাচ্ছি, লেট মি কানেক্ট ভিএম 1। তো আমি এখানে ভিএম 1 এ গেলাম। ভিএম 1 এ এখানে পাবলিক আইপি যেটা আছে সেটাকে আমি এখানে কপি করে নেবো, অ্যান্ড আই উইল কানেক্ট মাই ফার্স্ট ভিএম 1 কে। তো আমাদের এখানে রিমোট ডেস্কটপ কানেকশনসে আমরা আসবো, আর রিমোট ডেস্কটপ কানেকশনসে আসার পরে ইউজার নেম হচ্ছে কুশল, অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবো। সো লগ ইন হচ্ছে, লগ ইন হয়ে যাক। মোটামুটি এখনো পর্যন্ত আমরা ওই কাজগুলোই করেছি যেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট। কোনো নতুন এখনো কিছু দেখিনি। এবারে আমরা পিয়ারিংটা দেখবো। তো পিয়ারিংটা দেখানোর আগে আমি আপনাকে এখানে জাস্ট দেখিয়ে দিই একটুখানি। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। দিস ইজ ভিএম 1। এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন পিসিতে আছি। আর আমাকে এখানে আর একটা কাজ করতে হবে, প্রত্যেকটা সিস্টেমে গিয়ে ফায়ারওয়েলটাকে অফ করতে হবে, নাহলে আমি টেস্টিং করে দেখাতে পারবো না। আমি ফায়ারওয়েলটা টার্ন অফ করবো। হয়ে গেছে। দিস ইজ ভিএম 1। এবার আমরা ভিএম 2 তে চলে যাব। লেট মি কাম টু ভিএম 2। সো দিস ইজ ভিএম 2। ভিএম 2 এর পাবলিক আইপিটা আমি নিয়ে নিই, আর আরেকটা রিমোট ডেস্কটপ থেকে আরেকটা কানেকশন এস্টাবলিশ করে দেবো। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি। সো দিস ইজ গোয়িং টু বি মাই ভিএম 2। লগ ইন করবো। ওকে, সো this is my VM2 altogether. আইডেন্টিফাই করার জন্য একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে দেবো, VM2। ফায়ারওয়েলে যাব, আর ফায়ারওয়েলটাকে এখানে আমি অফ করে দেবো। তো ফায়ারওয়েলটা আমাদের টার্ন অফ হয়ে গেছে, রাইট। এবারে আমাদের VM 1 VM 2 হয়েছিল, এবার VM 3 এখানে চলে আসার কথা। আমি একবার পেজটাকে রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, হোমে যাই।
সো VM3 এখানে চলে এসছে, আমি VM3 কে এবারে কানেক্ট করব। পাবলিক আইপি চলে এসছে, তো VM3 কে কানেক্ট করব, সেম প্রসেস দিলাম, আইপি দিলাম, আবার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিতে হবে। Let us connect this. Okay, so this is my VM3. ঠিক আছে, VM3 আমরা আইডেন্টিফাই করতে পারবো কোনটা কোন ভিএম, রাইট। ফায়ারওয়েলে যাব, একইভাবে ফায়ারওয়েলকে ডিসেবল করে দেবো। টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়েল। তো আমাদের ল্যাব সেট আপটা অলরেডি যার যেটা দরকার সেটা আমাদের এখানে হয়ে গেছে। এইবারে আমাদের যে ভিএম গুলো ছিল, যেমন ভিএম থ্রি এর প্রাইভেট আইপি কত দেখাচ্ছে এখানে দেখুন, 192.168.1.4। ইফ ইউ কাম টু, সেখানে আমি লিখে নিই, আমি মেনশন করে দিচ্ছি, আমাদের প্রাইভেট আইপি হচ্ছে এই ভিএম এর ওয়ান, জাস্ট আ মিনিট, 192.168.1.4, এটা হচ্ছে আমাদের এই ভিএম এর প্রাইভেট আইপি। বাকি দুটো ভিএম এর আমি কি বলেছিলাম, VM1 এর হবে 1.4 আর VM2 এর হবে 2.4। একবার আমি এখানে ক্ল্যারিফাই করে দিই আপনাদেরকে। VM1 এ যদি যাই, তো VM1 এ গেলে পরে প্রাইভেট আইপি আপনি দেখতে পাবেন, তলায় দেখাচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, VM1 এ 1.4 দেখাচ্ছে, আর VM2 তে গেলে, এটা একটু মনে রাখবেন কার কোনটা আইপি আছে, ঠিক আছে, 2.4 আইপি এখানে আমরা পাচ্ছি। এখন আমরা যতদূর আমাদের ক্লাস হয়েছে সেইখান থেকে আমরা বুঝতে পারছি VM1 আর VM2 তো কমিউনিকেট করবে, কিন্তু VM3 কিন্তু VM1 2 এর সাথে কমিউনিকেট করতে পারবে না, বা ভাইস ভার্সা, VM1 and 2 VM3 এর সাথে কমিউনিকেট কখন করতে পারবে না, কারণ আমরা এখনো পিয়ারিং কানেকশন এস্টাবলিশ করিনি। তা একবার ক্রস চেক করে নিচ্ছি আমরা। আমরা যদি আমাদের ভিএম এ চলে আসি, আমি যখন এখান থেকে VM1 এ আছি দেখতে পাচ্ছেন, সো আই এম অ্যাট VM1, আর VM1 এর এখানে আসার পরে আমি যদি VM1 এর কমান্ড প্রম্পটে চলে যাই, এখানে যদি আমি আইপি কনফিগ করি, তো এখানে আইপি অ্যাড্রেস দেখতে পাবো, আমার আইপি হচ্ছে 172.168.1.4, and if I want to ping 172.16.2.4, I will be able to ping, right? বাট আমি যদি এখানে পিং করতে চাই, আমার VM3 কে যার আইপি হচ্ছে 192.168.1.4, আমি কিন্তু ওখানে কোনো পিং রিপ্লাই কিন্তু পাবো না, এখানে আমার রিকোয়েস্ট টাইম আউট হয়ে যাবে। ঠিক আছে, 1.4 কে আবার আবার যদি দেখাতে হয় আপনাদেরকে, 1.4 হচ্ছে আমাদের, আমি VM1 থেকে VM3 কে পিং করার চেষ্টা করছি 1.4, রাইট। তো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম, আমরা আমাদের কিন্তু এখানে রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেছে। কেন হয়েছে? কারণ আমাদের পিয়ারিং কানেকশন এস্টাবলিশ করা নেই। VM1 যেরকম পারছে না, VM1 যদি না পারে VM2 ও পারবে না, রাইট। এবার আমাকে যেখানে ভিনেট পিয়ারিং যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে এটা আমাকে ভিনেট এর লেভেল থেকে করতে হবে, দুটো ভিনেট এর মধ্যে আমাকে পিয়ারিং করতে হবে। এটা কিভাবে করবো আমি দেখাচ্ছি। একটা জিনিস বলে দিই, বোথ সাইড পিয়ারিং কিন্তু এনেবল থাকতে হবে, কিন্তু এর জন্য আমাকে প্রথমে ভিনেট 1 থেকে ভিনেট 2, তারপরে ভিনেট 2 থেকে ভিনেট 1, দু জায়গায় গিয়ে করার দরকার নেই। একটা উইন্ডো থেকে, মানে আমি ভিনেট 1 থেকে বসে পড়েই ভিনেট 1 থেকে ভিনেট 2 এর পিয়ারিং করতে পারবো, আর ভিনেট 2 থেকে ভিনেট 1 এরও কিন্তু এই পিয়ারিংটা ভিনেট 1 এর উইন্ডো থেকে বসেই করতে পারবো, রাইট। তো লেট মি শো ইট টু ইউ। এটা একটুখানি কনফিউশন লাগে, এই জায়গাটা একটুখানি মন দিয়ে দেখতে হবে। তো আমরা এখানে চলে আসছি, আই উইল কাম টু মাই ভিনেট। আমি যে কোনো একটা ভিনেটে যেতে পারি, ভিনেট 1 বা ভিনেট 2, যে কোনো একটা জায়গা থেকে কিন্তু আমি বোথ ওয়ে পিয়ারিং আমি কনফিগার করতে পারবো। তো লেট মি এন্টার এট ভিনেট 1, ভিনেট 1 এ গেলাম, আর এই ভিনেট 1 এ যাওয়ার পরে
যদি এখানে দেখেন জাস্ট একটুখানি আমাদের আন্ডার সেটিংস এর আন্ডারে যদি এখানে দেখেন, এখানে একটা পিয়ারিং বলে এখানে একটা অপশন আছে, রাইট? তো আপনাদেরকে এই পিয়ারিং অপশনটাতে ক্লিক করতে হবে। আর এই পিয়ারিং অপশনটাতে ক্লিক করে আমরা এখানে কি করবো, অ্যাড পিয়ারিং এ যাব। এবার এখানে এই পিয়ারিংটা কিন্তু বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পিয়ারিং। আপনি এখন কোথায় আছেন? এখানে ভিনেট ওয়ান আছে, আপনি ভিনেট ওয়ানে আছেন। তাহলে এবারে এখানে কি লিখছে, দিস ভার্চুয়াল নেটওয়ার্ক, মানে দিস মানে কি, ভিনেট ওয়ানের রেসপেক্টে আমি করছি। পিয়ারিং লিঙ্কের নাম দিতে বলেছে, আমি লিখে দিচ্ছি পিয়ার 1 থেকে 2, মানে 1 থেকে 2 এর আমি পিয়ারিং করছি। এবার এখানে কি বলছে, অ্যালাউ ভিনেট 1 টু অ্যাক্সেস পিয়ার ভার্চুয়াল নেটওয়ার্ক, আমি বললাম হ্যাঁ। অ্যালাউ ভিনেট 1 টু রিসিভ ফরওয়ার্ডেড ট্রাফিক ফ্রম দ্য পিয়ার ভার্চুয়াল নেটওয়ার্ক, যার সাথে পিয়ার পিয়ার করছে সেই যদি কোনো ট্রাফিক পাঠায় আমি কি রিসিভ করবো? আমি বললাম হ্যাঁ, অ্যালাউ করো। অ্যালাউ গেটওয়ে ইন ভিনেট 1 টু ফরওয়ার্ড ট্রাফিক টু দ্য পিয়ার, ভিনেট 1 থেকে যার সাথে পিয়ারিং করছে সেখানে কি ট্রাফিক ফরওয়ার্ড করা যাবে? আমি বললাম হ্যাঁ, করো। এনেবল ভিনেট 1 টু ইউজ পিয়ার ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে রিমোটলি। আচ্ছা, এখানে হচ্ছে এটা এটা আমাদের নেক্সট ক্লাস থাকবে, সেখানে আমি এখানে বোঝাবো, ঠিক আছে, এই গেটওয়েটা কি কি জিনিস। এবারে দেখুন, এটা আমি করলাম ভিনেট ওয়ানের রেসপেক্টে। এবার দেখুন এখানে পিয়ারিং লিঙ্কের নাম নাম দিতে বলছে কি, রিমোট ভার্চুয়াল নেটওয়ার্কে পিয়ারিং লিঙ্ক কি হবে? তো রিমোট সাইডের আমি লিখে দিচ্ছি PWR পিয়ার 2 থেকে 1, মানে রিমোট সাইটটা হচ্ছে আমাদের ভিনেট 2। তো ভিনেট 2 থেকে ভিনেট 1 এর আমি পিয়ারিং করছি, ওই জন্য আমি লিখলাম পিয়ার 2 থেকে 1। ইউ ক্যান গিভ এনি নেম, এটা আমি বোঝানোর জন্য এখানে আমি লিখছি। এবার এখানে বোঝাচ্ছে, এবার এখানে দেখুন, তো রিমোট সাইটের পিয়ারিং লিঙ্ক নেমটা আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট আ মিনিট। এইবার এখানটা ভালো করে বুঝতে হবে, পিয়ারিং লিঙ্ক তো আমি যা কিছু নাম দিতে পারি, পিয়ারিং লিঙ্ক নেম আমি ABC123 যে কোনো নাম আমি এখানে দিতে পারতাম। এখানে দেখুন অ্যাড পিয়ারিং এর মধ্যে আমি এখন ভিনেট ওয়ানে আছি। আমার তো এখানে যেমন আমি একটা ভিনেট ওয়ান ক্রিয়েট করেছি, এদিকে ভিনেট 2 ক্রিয়েট করেছি। আমার তো অনেকগুলো ভিনেট থাকতে পারে, ভিনেট 2, ভিনেট 3, ভিনেট 4, ভিনেট 5, অনেক অনেক ধরনের ভিনেট থাকতে পারে, রাইট অর রং? তো অ্যাকচুয়ালি ভিনেট 1 কার সাথে পেয়ার করবে? ভিনেট 2 এর সাথে করবে। তো সেটা আমি কি করে বোঝাবো? পিয়ারিং লিঙ্কের নাম দিয়ে তো বোঝানো যাবে না, এটা তো জাস্ট আমি একটা লিঙ্কের নাম দিচ্ছি। সেটা বোঝাতে হবে এখানে ভার্চুয়াল নেটওয়ার্ক। আমি আছি ওয়ানে, ভিনেট ওয়ানে, আর আমি পিয়ার করব কাকে? পিয়ার করব ভিনেট 2 কে। এইখানে হলো গিয়ে আমাদের গল্পটা, ভিনেট 1 ভিনেট 2 কে পেয়ার করছে। এই জায়গাটা অনেকে কনফিউজ হয়ে যায়, ঠিক আছে? পিয়ারিং লিঙ্কের নাম দিচ্ছে 2 থেকে 1, ঠিক আছে। এবার যেরকম ভিনেট 1 এর ক্ষেত্রে করেছিলাম, সেরকমই আমরা ভিনেট 2 এর ক্ষেত্রে করব। অ্যালাউ ভিনেট টু অ্যাক্সেস ভিনেট 1, আমি বললাম হ্যাঁ। অ্যালাউ ভিনেট টু রিসিভ ফরওয়ার্ড ট্রাফিক ফ্রম ভিনেট 1, আমি বললাম হ্যাঁ, ঠিক আছে। অ্যালাউ গেটওয়ে ইন ভিনেট টু ফরওয়ার্ড ট্রাফিক টু ভিনেট 1, আমি বললাম হ্যাঁ। এবারে রিমোট ভার্চুয়াল নেটওয়ার্ক, এটা যেটা আছে এটা আমরা দেখবো আগামী দিনে। তাহলে এই তিনটে জিনিস আমরা অ্যালাউ করলে আমাদের কমিউনিকেশন হয়ে যাবে। নাও ক্লিক অন অ্যাড। অ্যাড মানে এবার আমার পিয়ারিং লিঙ্কটা তৈরি হবে। আর কত ফাস্ট তৈরি হলো, ঠিক আছে। আমি এখন আছি ভিনেট ওয়ানে। তো ভিনেট ওয়ানে একটা পিয়ারিং লিঙ্ক তৈরি হয়েছে, যে লিঙ্কটার নাম হচ্ছে ভিনেট 1 থেকে 2। ভিনেট ওয়ানে আছি, আমি পিয়ার কাকে করছি? ভিনেট 2 তে করছি, রাইট? আর এটাই যদি আমি আপনাকে এখানে গিয়ে দেখাই ভার্চুয়াল নেটওয়ার্কে, ভিনেট 2 তে যদি আমি যাই, আর ভিনেট 2 তে গিয়ে যদি আমি এখানে পিয়ারিং কানেকশনসে গিয়ে আমি এখানে ক্লিক করি, পিয়ারিং এ গিয়ে, তো এখানে দেখুন পিয়ারিং নেম দেখাচ্ছে 2 থেকে 1, রাইট? একটাই উইন্ডো থেকে করলাম। স্ট্যাটাস দেখাচ্ছে কানেক্টেড, আছে ভিনেট 2 তে, কাকে পিয়ার করছে? ভিনেট 1 কে পিয়ার করছে। তো এবার যদি আমার পিয়ারিং লিঙ্কটা যদি এনেবল হয়ে গিয়ে থাকে, পিয়ারিং, এবার যদি আমার পিয়ারিং লিঙ্কটা যদি এনেবল হয়ে গিয়ে থাকে, আমি চলে আসছি এখানে। এর আগের বার আমি যখন পিং করেছিলাম, রাইট, 192.168.1.4 কে, আমার কাছে পিং হয়নি। এখন যদি আমি পিং করি পিং 192.168.1.4 কে, তাহলে এখন দেখুন আমি কিন্তু রিপ্লাই পাওয়া স্টার্ট হয়ে গেছে। তার মানে আমি ভিনেট 1 থেকে ভিনেট 2 তে রিসোর্সকে আমি পিং করতে পারছি। আর আমি এখানে ডাইরেক্ট আমার এই মেশিনটায় গিয়ে পড়ে দেখাচ্ছি, যেটা হচ্ছে কি আমাদের VM3। VM3 মানে এটা আমাদের ভিনেট 2 তে আছে। তো আমি যদি এখানে আসি, ঠিক আছে, এখানে এসে আমি যদি এখানে কমান্ড প্রম্পটে চলে যাই, এখান থেকে কমান্ড প্রম্পটে যাচ্ছি CMD।
আমি আমার আইপি কনফিগ করে যদি আমি এখানে দেখাই, আমার আইপি অ্যাড্রেস কত 192.168.1.4। এখন আমি পিং করব কাকে? আমার একটা রিসোর্স হচ্ছে 172.16.1.4 মানে VM1 কে। দেখুন আমি রিপ্লাই পাচ্ছি। আর আমি যদি 2.4 কে পিং করি মানে VM2 কে যদি আমি পিং করি, তাহলেও কিন্তু আমি এখানে রিপ্লাই পাচ্ছি। তাহলে দুটো ডিফারেন্ট ভিনেটের মধ্যে যদি আমরা কমিউনিকেশন করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কমিউনিকেশনটা হচ্ছে। আর এই দুটো ভিনেটই যেটা আছে, বোথ দ্য ভিনেট বিলংস টু দ্য সেম রিজন, দুটো কিন্তু ইস্ট ওয়েস্ট রিজনের মধ্যে আছে। এবার আপনাদের প্রশ্ন থাকবে, যদি আমার রিজন চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, এবার যদি আপনাদের এটা মনে হচ্ছে যে আমরা যদি ডিফারেন্ট রিজন হয়ে যায়, তাহলে আমরা এখানে কিভাবে করব? তো ডিফারেন্ট রিজন হলেও করা যাবে। সেখানে আমরা পিয়ারিং দিয়েও কাজ করতে পারি, অথবা আমরা ভিপিএন গেটওয়ে লাগাতে পারি। তো আমি আপনাদেরকে ডিফারেন্ট রিজনে দেখাবো কিভাবে কাজটা হচ্ছে ভিপিএন গেটওয়ে থ্রু দিয়ে। পিয়ারিং তো আমি শিখিয়ে দিলাম। এবার কখন পিয়ারিং ইউজ করব, কখন ভিপিএন গেটওয়ে ইউজ করব আমি বোঝাবো। ডিফারেন্স বিটুইন পিয়ারিং আর ভিপিএন গেটওয়ে কি হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করবো, তাহলেই বুঝতে পারবেন কখন আপনি ইউজ করবেন, রাইট? আর সেম রিজন যদি করি, তাহলে আমরা পিয়ারিং করেই করবো। নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক।